warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin nabiyina Muhammad wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin amma ba'd. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক ক্লাস সঠিক আকীদা, বিশ্বাস ও তার পরিপন্থী বিষয় বই থেকে শুরু করতে যাচ্ছি। আজকে তেসরা রবিউল সানি রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আল রাজি মসজিদে। তো আমরা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে সঠিক আকীদাগুলা একটি একটি করে আলোচনা করেছি। এরপরে আজকে থেকে আমরা এর পরিপন্থী, সঠিক আকীদার পরিপন্থী, এর বিপরীত, সঠিক আকীদা বা তাওহীদের বিপরীত আমরা সাধারণত জানি শিরিক, কুফর, এগুলা। তো এগুলো বিভিন্ন পর্যায় আছে, তার কয়েকটি পর্যায়ে আমরা আলোচনা করব, বলতে গেলে 3টি পর্যায়। তাহলে এর পরিপন্থী অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ যদি আমরা দুইভাবে জিনিসটাকে চিনবো, জানবো, বুঝবো, কোনো জিনিস যদি জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়, তাহলে পজিটিভ সাইড দিয়েও যেমন শেখা যায়, জানা যায়, তেমন তার বিপরীত সাইড বুঝলে ওটা জানা যায়। যেমন দিনের বিপরীত কি? রাত। রাত আসলে দিনের বিষয়টা স্পষ্ট হয়ে যায়, দিন কি ছিল, তাই না? আবার রাত চলে গেলে দিন স্পষ্ট হয়ে যায়। তো বিপরীতটা দিয়ে সরাসরি জিনিসটা আরো স্পষ্ট হয়। তো আমরা এর বিপরীত জিনিসটা আজকে থেকে শুরু করবো। বিপরীত অনেক কিছুই আছে, অনেক কুফরি, অনেক শিরকির বিষয় আছে, বিভিন্ন প্রকার রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে মানুষের মূর্তি পূজা করা, প্রতিমা পূজা করা, তারপরে অলিদের কবর, মাজার, দরগা পূজা করা, গাছ পূজা করা, পাথর পূজা করা, এগুলা ইত্যাদি অন্তর্ভুক্ত হতে পারে, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর পূজা বলতে এখানে শুধু সলাৎ, তার জন্য সলাৎ, তার জন্য সিজদা, তার কাছে রুকু, এটাই বুঝাবে না। তার কাছে গিয়ে অনেক কিছু করা হয়, যেমন তাদের খুশির জন্য, তার সন্তুষ্টির জন্য, তিনি সুপারিশ করে মাবুদের বা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে এই জন্যে। এবং এমনকি তাদের কাছে গিয়ে কি করা হয়, আরোগ্য লাভ করার জন্য, সুস্থতা পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য আবেদন নিবেদনও করা হয়। দিয়ে এই করার জন্য, তাকে খুশি করার জন্য, তার কাছে সাহায্য পাওয়ার জন্য কি করা হয়, তার জন্য জবাই করা হয়, তার জন্য নজর মানা হয়, বিভিন্নভাবে তাদের ইবাদত বান্দি করা হয়। তো অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলাকে অস্বীকার করেছেন। মক্কার কাফের কুরাইশরা যা করত এগুলাকে তিনি প্রত্যাখ্যান করেছেন, নিন্দা করেছেন, এবং তাদেরকে একেবারে ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তাই তো তিনি তাদেরকে যখন আহ্বান করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাইলেই তোমরা সফল হবে। তোমরা সফল হবে। তো এইভাবে যখন তিনি তাদেরকে তাওহীদের দিকে ডাকেন, এক আল্লাহর ইবাদত করতে হবে সেদিকে ডাকেন, তখন তারা আশ্চর্য হয়েছিল। তারা আশ্চর্য হয়েছিল যখন রাসূল ইসলাম তাদেরকে তাওহীদের দিকে ডাকলেন। আশ্চর্য হয়ে বলছেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, যে এই মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বহু মাবুদকে এক মাবুদে পরিণত করতে চায়। আমাদের কত মাবুদ, কত কিছুর আমরা ইবাদত করি, কত কিছুর কাছে আমরা চাই, লাত, মানাত, হবলের কাছে যে আমরা চাই, প্রার্থনা করি, তাদেরকে খুশি করে, আল্লাহকে খুশি করার আমরা চিন্তা ভাবনা করি। আর সবকে বাদ দিয়ে মোহাম্মদ কি বলতেছে, এক আল্লাহর ইবাদত করো। এক আশ্চর্য। তারা আশ্চর্য হয়েছিল কি জন্য জানেন? যে তারা আশ্চর্য হয়েছিল এবং এটাকে প্রত্যাখ্যান করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াতকে এই মক্কার কাফের কুরাইশরা প্রত্যাখ্যান করেছিল কি জন্য বলেন দেখি?
আসলে আজকে আজকে তাহলে কি আগে হাদিয়াটা নিয়ে নেবেন আপনি? তো এরা 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 প্রত্যাখ্যান করেছিল এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে। তার কারণই হচ্ছে যে এরা এক অক্ষর অক্ষর বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি কি, এর মর্ম কি, এটা অক্ষরে অক্ষরে বুঝতো তারা, কালেমায় কালেমায় বুঝতো। লা ইলাহা ইল্লাল্লাহ এরা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, যে মুখে বলবো অথচ এর দাবি পূরণ করব না, এটা হবে না। এই জন্য তারা ব্যক্তিত্ব সম্পন্ন লোক, এই জন্য মুখে বলতে শিকার যায় নাই যে এরা মানতে পারবে না, লাত মানাত হবল মূর্তিকে ছাড়তে পারবে না তারা, এই জন্য এটা গ্রহণ করে নাই। তাহলে মুখে বললে কি ক্ষতিটা ছিল? কিন্তু আজকালকার আমাদের অজ্ঞ মুসলিম বুঝে না, যার কারণে সে এই লা ইলাহা ইল্লাল্লাহ আত্মহুতি দিচ্ছে, আল্লাহু আল্লাহু বলে চিৎকার করছে, কিন্তু শেষে ওই মাজারে গিয়ে ওই অলির কাছে যাচ্ছে। ওরা জানতো যে এই যে সাহায্য পাওয়ার জন্য দূরের কথা, নাজাত পাওয়ার জন্য দূরের কথা, সুস্থতা পাওয়ার জন্য দূরের কথা, ওকে যদি আমি সুপারিশকারী মনে করেও তাকে ডাকি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পরিপন্থী এটা। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে এক আল্লাহকেই ডাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি এক আল্লাহর জন্য জবাই করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি এক আল্লাহর উপরে ভরসা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে রিজিকের জন্য আল্লাহর কাছেই চাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যে আমি যত বিপদ আপদে পড়ি না কেন আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, আল্লাহর জন্যই নজর মানতে হবে। এটা বুঝেছিল অক্ষরে অক্ষরে, যার কারণে বলছে না না এটা চলবে না। এটা তুমি আশ্চর্য কথা বলছো, এতদিন বাপ দাদার থেকে আমরা এটা করে আসছি, আর আজকে তুমি সবকে এক আল্লাহ পরিণত করতে চাও, এক মাবুদের দিকে আহ্বান করতে চাও, এটা হচ্ছে এক আশ্চর্য ধরনের তোমার দাবি। এই জন্য তারা তাইলে মানতে পারে না, এটা আমরা জানলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসেন তো এখন আমাদের অবস্থার পরিস্থিতি দেখেন, আমাদের সমাজের পরিস্থিতি ঠিক দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ অনেকেই বলে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলে না, এর দাবি লা ইলাহা ইল্লাল্লাহ যা বলবে তার সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, উমরা করতে হবে, এগুলা দাবি, এগুলাও করে, ঠিক আছে, এগুলাও করে, এমনকি তওয়াফও করে, তাই না? এমনকি তওয়াফও করে, এমনকি তওয়াফে করলে এমন সময় দেখা যায় সে ইয়া আলী, ইয়া হোসেন এগুলা ডাক শুনেছেন, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে সালাত পড়ছে, তওয়াফ করছে, আর সে ইয়া আলী আহ্বান করছে, ইয়া হোসেন ডাকছে। আমাদের সমাজের লোকেরা কাকে ডাকে? খাজা বাবাকে ডাকে, কাকে ডাকে? আব্দুল কাদের জিলানীকে ডাকে, বড় পীর, হ্যাঁ তাকে উদ্ধার করে নিয়ে যাবে, হ্যাঁ অমুক অলিকে ডাকে, হ্যাঁ যে কোনো অলির নাম ধরে ডাকে। এরা তওয়াফ করছে আবার ডাকছে কি? ওই যে কারণ একটাই, যে ওই যে ইয়ারা, ওই যে মক্কার কাফের কুরাইশরা যে জন্য ডাকতো, যে জন্য যা করতো, ঠিক তারা এইভাবে একই করছে। তাহলে আসলে এই যে যারা ডাকে, শিয়ারা এটার আগে, সুফিবাদরা এগুলা আগে, ওগুলা ইনশাল্লাহ আবার আলাদাভাবে কথা বলবো। তো এরা আসলে এই যে মক্কার কাফের কুরাইশরা এটা করত, তারা ওই যে মূর্তিকে ডাকতো, তারা ওই যে লাত মানাত হবলকে ডাকতো, মূর্তির কাছে যে প্রার্থনা করত, তাদের খুশির জন্য জবাই করত। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, সেটা করা যাবে না, সেটা কবুল করা যাবে না, ওরা বুঝতো। কিন্তু আমাদের যেটা বলছিলাম, যে আমাদের অনেক মুসলমান হ্যাঁ না বুঝে তারা কালেমা পড়ে, তারপরে সালাত আদায় করে, যাকাত দেয়, হজ করে, তওয়াফ করে, আর অন্যকে ডাকে। হজে গিয়েও তারা ওই অলিকে ডাকে, হ্যাঁ এমনকি নবীকে ডাকলে কি হবে? নবীকে ডাকে, নবীকে ডাকে বলে যে হে নবী তুমি আমার জন্য সুপারিশ করো, এটা একটা ডাক, এটা তার কাছে চাওয়া, এটা তার কাছে দোয়া। আর এটা আমরা সবাই জানি, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিচ্ছেন যে তুমি তোমার উম্মতকে জানায় দাও যে যাবতীয় সুপারিশের অধিকার, সুপারিশের মালিক আল্লাহ, সুপারিশের মালিক আল্লাহ। তাহলে যিনি মালিক তার কাছে চাইতে হবে, এটা যুক্তিতেও ধরে, দলিলেও ধরে, যে যিনি মালিক তার কাছে চাইলে কাজ হবে। তো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,
কে সে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সে সুপারিশ করবে। তাহলে কেসের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যত ওলি আসুক কেউ তার অনুমতি ছাড়া কারোর জন্য সুপারিশ করবে না। তার জন্য সুপারিশ করবেন যার জন্য আল্লাহ অনুমতি দিবেন, তার জন্য তুমি সুপারিশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তার চাচার জন্য সুপারিশ করতেন না, নিষিদ্ধ করে দিয়েছেন। চাচার জন্য সুপারিশ করবেন না, তাইলে আবু জাহাল আবু লাহাবের জন্য সুপারিশ করবেন না, এমনকি বাবার জন্য সুপারিশ করবেন না, কারণ নবীকে নিষেধ করে দেওয়া আছে। হ্যাঁ, তাইলে সুপারিশ পাওয়ার জন্য যে আমরা তাদেরকে ডাকবো, বা কেউ অজ্ঞ মুসলিম যে ডাকবে কোনো ওলিকে, কোনো নবীকে, কোনো ফেরেশতাকে, কোনো জিনকে, এই সুযোগ ইসলামে নেই। হ্যাঁ, ওটাই বলছিলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আপনি মুখে বলছেন এবং পড়ছেন, সেটা বাস্তবে রূপ তখনই হবে যখন যাবতীয় ইবাদত আল্লাহ যা খুশি হন, যাতে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যা নির্দেশ করেন, সবগুলাই আল্লাহ চাইলেও খুশি হন, চাওয়াটা পছন্দ করেন, চাওয়াটা আল্লাহ নির্দেশ করেন যে আমরা যেন চাই। ভরসা, আশা, জবাই, আল্লাহ জবাই চান না যে তার জন্য জবাই হোক। হ্যাঁ, তারপরে মানত পূরণ তার জন্যে, তারপর ফরিয়াদ, আর্তনাদ, প্রার্থনা, তারপর আশ্রয়, এগুলো আল্লাহ চায়। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ শিক্ষা দেন নাই যে তোমরা বলো যে আমি সমস্ত মানুষের রবের আশ্রয় চাই, আবার মাজারে গিয়ে ওলির আশ্রয় চাই? শিরিক হলো না এটা? তো আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন, আল্লাহ যেটা হুকুম দিয়েছেন, আল্লাহ যেটা চান, ভালোবাসেন, সেটা আল্লাহর জন্যই হতে হবে। আর এর একটা জিনিস, একটা অংশ, একটা ধরনও আমরা নবীর জন্যও না উপস্থাপন করতে পারবো। নবীর জন্য উপস্থাপন না করতে পারলে আর কার জন্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো ক্ষতি, আল্লাহ যেটা লিখে রেখেছেন, হচ্ছে ক্ষতি থেকে নিজে মুক্ত হতে পারেন নাই। এটা বাস্তব উদাহরণ উহুদের যুদ্ধ, তায়েফে যাওয়ার ঘটনা, এরপর তার উপস্থিতিতে এগুলা ঘটেছে। তারপরে মনে করেন শেষে তিনি বলে গেছেন তার চাচাকে, তার ফুফিকে, তার মেয়েকে, সমস্ত কুরাইশকে ডেকে ডেকে যে তোমরা নিজেরা নিজের দেখে নাও, হ্যাঁ, আমি কিন্তু পরকালে তোমাদের কোনোই কাজে আসবো না। এটা বলেছেন না? বলেন না? এই বুখারীর হাদিস। হ্যাঁ, কিন্তু আমরা এগুলা বুঝি না। আমরা চাই মাজারে গিয়ে, দরগায় গিয়ে। ঠিক কাফের মুশরিকরা যেটা হয়েছিল। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়েছিলেন, মক্কার কাফের কুরাইশদেরকে বুঝাইতে যাদের ভাগ্য ভালো, তারা হেদায়েত পেয়েছিল, তাই না? উমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেয়েছেন, তাদের মধ্যে কারি ছিলেন তিনি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে ছিলেন তিনি। হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্তর্ভুক্ত ছিলেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, যাদের সৌভাগ্য, তারা মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাওহীদ গ্রহণ করেছেন, আর কারো কাছে তারা চান নাই, হ্যাঁ, কাউকে করেন নাই। হ্যাঁ, তো এইভাবে তারা মাশাআল্লাহ পরিবর্তন হয়েছিল, এইভাবে সাহাবায়ে কেরাম গড়ে উঠেছিলেন, এইভাবে চলে আসছিল সাহাবার পর তাবেঈনে কেরাম। এরপর এই যে নবীর পূর্ব জামানায়, প্রাক ইসলামী যুগে, জাহেলি জামানায় যেভাবে শিরক কুফুর ছড়িয়ে গেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাতে এইভাবে শিরক কুফুর দূরীভূত হলো। মক্কা থেকে, মদিনা থেকে যদুর অঞ্চল দাওয়াতে গেছিল এইভাবে। কিন্তু এরপরে আবার যখন আস্তে আস্তে অজ্ঞতার অমানিসা প্রচার হয়ে গেল সারা পৃথিবীতে, তখন আবার কি হলো? মানুষ আবার সেই শিরকের দিকে, আবার ওই কুফুরের দিকে পতিত হতে শুরু করলো। হ্যাঁ, যেটা বর্তমান আমাদের অবস্থা এখন, এটা আমরা দেখছি যে বিভিন্নভাবে তারা শিরকে পতিত হচ্ছে, কুফুরে পতিত হচ্ছে। কিভাবে? ঠিক ওই মাজার দরগা কেন্দ্রিক ধোঁকা খেয়ে, যে ওলির অনেক কিছু করণীয় আছে, তিনি আমাদেরকে রিজিক দিতে পারবেন, তিনি আমাদেরকে আমাদের কষ্ট থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। হ্যাঁ, এগুলা চিন্তা ভাবনা নিয়ে এখন ওই মাজারে দরগায় ভিড় আর ভিড়, সেটা আবাদ করা হচ্ছে। মসজিদে ওইরকম আবাদ হয় না, হ্যাঁ, কিন্তু সে ঠিক মাজার দরগাগুলো আবাদ হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরা সত্যিকার ঠিকই যে এরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে নাই, যেটা মক্কার আবু জাহাল, আবু লাহাবরা বুঝেছিল, যার কারণে সেটা গ্রহণ
করতে পারে নাই যে এটা যদি আমি স্বীকৃতি দেই, মেনে নেই, তাইলে কিন্তু এগুলা করা যাবে না। কিন্তু আজকালকার এই বর্তমান সমাজের যারা মাজার দরগায় ঝাঁপিয়ে পড়ছে, এরা ঠিক আবু জাহাল, আবু লাহাবের চেয়েও এরা মূর্খ, অজ্ঞ, যে তারা আসলে বুঝে না। এটা তারা মৌখিকভাবে বললেও তার আসলে কার্যত এটার কোনো তাদের ফায়দা হচ্ছে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর কারণটা হচ্ছে কি, যে নবুয়তের জামানায় মাশাআল্লাহ যেরকম শিরক উচ্ছেদ হয়েছিল, কুফরি উচ্ছেদ হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম এটাকে বোঝার কারণে, এটাকে বোঝার কালেমা, এটা শুধু বলি আওলানোর কালেমা নয়। আপনি তোতা পাখিকে শেখালেও তোতা পাখি বলবে আপনার সাথে, রেকর্ডারে আপনি রেকর্ড করে নিলে যতবার বলাবেন ততবার বলবে, কিন্তু ওই বলাতে কোনো ফায়দা নেই। এটা বলতে হবে আপনাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম জেনে, অর্থাৎ কি আল্লাহ, আমি লা ইলাহা বললাম মানে মাজার, দরগার, ওলি আউলিয়া সবকে আমি অস্বীকার করলাম। হ্যাঁ, আমি মূর্তিকে অস্বীকার করলাম, আমি জেলানিকে অস্বীকার করলাম মাবুদ হিসেবে, বা তাকে আহ্বান করব সেটা হিসেবে আমি অস্বীকার করলাম। তিনি আমার বিপদ আপদ মুক্ত করবেন, এই চিন্তা থেকে আমি মুক্ত হয়ে আসলাম। লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা এটাই দাবি করে। আর ইল্লাল্লাহ বলে একমাত্র সব মাবুদ, ইহুদিদের মাবুদ, খ্রিস্টানদের মাবুদ, হিন্দুদের মাবুদ, এই জাহেল মুসলিমদের মাবুদ, যত মাজার দরগার এগুলা মাবুদ বলতে যার ইবাদত করা হয়, মাজার দরগায় ওলিকে অস্বীকার করার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর এগুলা বাদ দিয়ে একমাত্র আল্লাহকে সত্য হক মাবুদ স্বীকৃতি দেওয়ার নাম ইল্লাল্লাহ। বুঝে আসছে? জানতে হবে এটা দুইটা অংশ। লা ইলাহা আল্লাহ ছাড়া বাতিল যত মাবুদকে অস্বীকার করা, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়া, এটা জানতে হবে। এবং এটার উপর ইয়াকিন থাকতে হবে, অকাট্য বিশ্বাস থাকতে হবে। এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ প্রকাশ করা যাবে না যে আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে। হ্যাঁ, এই যে যেমন অন্য বিপদ আপদ মুক্ত করতে পারে, একটু যদি কোন ওই অত বড় ওলি অনেক কিছু করতে পারে, এইরকম যদি সন্দেহ আসে, শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো ফল দেবে না তাকে। তাইলে ইয়াকিন থাকতে হবে, ইখলাসের সাথে এটাকে বাস্তবায়ন করতে হবে। তাইলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের কাজে আসবে। এটা হচ্ছে নবুয়তের শিক্ষা। এই শিক্ষা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে অজ্ঞতা বশত এখন মানুষ সমাজে যেটা এখন শিরকে হাবুডুবু খাচ্ছে। এবার আসেন যে আমাদের লেখক রাহিমাহুল্লাহ, এই বইয়ের লেখক যে বই থেকে আলোচনা হচ্ছে, এটা সামাহাতুল শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে এই যে আমাদের বর্তমান সমাজের যারা শিরক কুফরে লিপ্ত আছে, মাজার দরগা ওলি কেন্দ্রিক, তো এদের তুলনা করেছেন ওই যে কি মক্কার কাফের কুরাইশদের শিরকের সাথে। তার না বুঝে তারা মূর্তির কাছে যেত, তাই না? তো ঠিক আমাদের এই সমাজের এরা মানুষ, মুসলমান, হিন্দুরা তার মাজারে যায় না, দরগায় যায় অলির কাছে যায় না। এরা মুসলমান হয়ে যাচ্ছে মাজারে, দরগায়, অলির কাছে। আর এদেরকে যদি বলেন আপনারা এখানে যান কেন, এদের ইবাদত করেন কেন, না না না, এদের ইবাদত করবো কেন? এরা কি বলবে? এরা খুশি হলে আল্লাহ খুশি হবে, এরাকে খুশি করতে পারলে এরা আল্লাহকে খুশি করিয়ে দেবে, এরা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে। সেম কথা ওই সময়ের কাফের মুশরিকরা বলেছে। আর ওটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো তাদের এই জন্য ইবাদত করি যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে, আমাদেরকে আল্লাহর কাছে করিয়ে দিবে। চিন্তা করেছেন পার্থক্য আছে? আর এটার জন্যই তো মাজার দরগাগুলো আবাদ হচ্ছে, ওখানে যে জবাই হচ্ছে। বুঝে আসছে আপনাদের? ক্লিয়ার হচ্ছে কি কথাগুলা? শুনতে খারাপ লাগবে, কিন্তু তেতা, এটা এর চেয়ে হক আর কিছু নেই দুনিয়াতে। আর হক তেতা আমাদের কথাই আছে, তাই না? যে হক কথা মিষ্টি হয়, কারণ হক কথা বললে আপনার বিরুদ্ধে আমাকে বলতে হবে। আপনি বাবা হলে কি হবে, আমি ছেলে হলেও আপনার বিরুদ্ধে বলতে হবে, তাহলে বাবাকে তেতো লাগবে না? ঠিক ওই অবস্থা, এর চেয়ে হক কথা নয়। কিন্তু আমাদের সমাজের মুমিন মুসলমান যারা তাওহীদি জনতার আজকে খালি স্লোগান আর স্লোগান, তাওহীদি জনতা। তো এই মাজার দরগাগুলো কে যাচ্ছে? তাওহীদি জনতা ওরা যদি হয়, মাজার দরগা গেলে তাওহীদি জনতা থাকলো আপনার সাক্ষী। হ্যাঁ, যাবেন আপনারা কখনো মাজার দরগায়? পীর কার কাছে চাইবেন? এই মসজিদে যে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তোমারই কাছে প্রার্থনা করি, হ্যাঁ তোমাকেই ডাকি।
তাহলে আবার মুনাফিকি করে মাজার দরগায় ওলির কাছে যাবেন কি জন্যে? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তোর এইটা তাদের সাথে বেশ তুলনা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভ্রান্ত চিন্তা যে তারা তাদেরকে আল্লাহর নিকট করে দেবে, সন্তুষ্টি অর্জন করে দেবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন একের প্রত্যাখ্যান করেছেন। এই যে তাই বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। হ্যাঁ, যে তারা তাদের ইবাদত করে। আর ইবাদত বলতে আমি বলেছি এই গায়ে, ইবাদত বলতে শুধু সিজদা করা না, শুধু সালাত আদায় করা না। ইবাদত বললে এই যে দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত, ঠিক আছে? জবাই ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, মানত ইবাদত, আশ্রয় চাওয়া ইবাদত, বুঝে আসছে? ভয় ইবাদত, মহাব্বত ইবাদত। তো এই সব শামিল হয়েছে। এরা ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, এরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, অর্থাৎ ওই যে লাত মানাত হবলের ইবাদত করে। আমাদের সমাজে এই খাজা বাবার দরবারে যায়, আজমিরে যায়, আর কোথায় কোথায় যায়? সিলেটে শাহজালাল মাজারে যায়, আর কোথায় যায়? আটরশিতে যায়। তো ওই মাজারে গিয়ে যদি মৃত ব্যক্তি প্লাস অদৃশ্য ব্যক্তিকে যদি আহ্বান করে, তার উপরে ভরসা করে, তার কাছে আশা করে যে ওনাকে ধরেছি, উনি আমাকে পার করে নিয়ে চলে যাবেন একেবারে পুলসরাত, হ্যাঁ, জান্নাত পৌঁছে দিবে, এই যদি আশা করে, আর এটাই হচ্ছে ইবাদত। আর আল্লাহ ওদের কথাই বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে ওদের ইবাদত করে যারা লা ইয়াদুররুহুম, হ্যাঁ, ওয়ালা ইয়ানফাহুম, যারা তাদের ক্ষতিও করতে পারবে না, যারা তাদের উপকারও ওয়ালা ইয়ানফাহুম, উপকারও করতে পারবে না, এবং ক্ষতি থেকে বাঁচাতেও পারবে না, ক্ষতিও করতে পারবে না। হ্যাঁ, তো ওয়ায়াকুলুনা, অথচ তারা কি বলছে? এই এরাই যাদের জন্য আমি উপাসনা করছি, যাদেরকে আমি ডাকছি, যাদের উপরে কাছে প্রার্থনা করছি, যাদের জন্য আমি কাঁদছি, যাদেরকে ভয় করছি, যাদেরকে আমি সম্মান করছি, যাদের জন্য জবাই করছি, হ্যাঁ, তো ওরা এদের কথা কি বলে? ওরা আমাদের হচ্ছে সুপারিশকারী, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। এরা আল্লাহর কাছে যে আমাদের যেমন যে মন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে এরা সুপারিশ করবে, ওই যে দলের এই যে গ্রামের নেতা ফেতা, এদেরকে খুশি করি কি জন্য, এদেরকে টাকা দিই কি জন্য, এরা ওইখানে যে খুশি আমার সুপারিশ করবে, এটা তারা উপমা দিচ্ছে আল্লাহর সাথে। নাউযুবিল্লাহ। তোমার ভিতরে খবর আল্লাহ জানে, হ্যাঁ, যে তোমার কি দরকার, কি চাচ্ছ, সবই জানে। এই সুপারিশের প্রয়োজন নাই। চার দলের বাইরে তা এরা জানে না, যার কারণে এদের জন্য উকিল লাগে, কিন্তু আল্লাহর জন্য এই উকিল লাগবে না। বরং আপনার উকিল কে হবে? আপনার সৎ আমল। আপনি সৎ আমল করবেন, সৎ আমল মাশাআল্লাহ, এই ওসিলায় আপনি জান্নাতে যাবেন। আপনার উকিল কে হবে? আল্লাহকে আল্লাহর দোহাই দিয়ে বলবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার রক্ষণাবেক্ষণকারী, অভিভাবক, বিরহমাতিকা, তোমার রহমতের ওসিলায় আস্তাগীস, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে চাই। এইভাবে চাইতে হবে, নাকি মাজারের দরগায় গিয়ে, অলির কাছে, নবীর কাছে চাইলেও হবে না। হ্যাঁ, নবীর কাছে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তার এবং তার পরিবারের উপকার করতে পারেন নাই। মৃত্যু পরে তাহলে পারবেন না, মারা যাওয়ার পরে আরো পারবেন না। আর নবী না পারলে আর কোন অলি পারবেন? আছে কোন অলি নবীর চেয়ে বড়? তাইলে সম্মানিত দর্শক, কিভাবে আমরা তাইলে মাজার দরগায় গিয়ে চাবো, কোন অলির কাছে চাইবো? তো এইটা হচ্ছে তাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের খণ্ডন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমলটাকে শিরক অভিহিত করেছেন, তাদের এই আমলটাকে শিরক অভিহিত করেছেন এবং কুফর অভিহিত করেছেন। অথচ তারা কি মনে করছে? যে তারা তাদের হচ্ছে সুপারিশকারী হবে, হ্যাঁ, তারা তাদের হচ্ছে নৈকট্য অর্জন করবে। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওরা এই যে ইবাদত করা, আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করা মানে কি? শিরক করা, এটাই কুফরি। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপারিশকারী মনে করে যারা তার কাছে চাইবে, প্রার্থনা করবে, তার খুশির জন্য জবাই করবে, এই কর্মটাকে আল্লাহ কি উপাধি দিয়েছেন? শিরিক। এটাকে আল্লাহ কি বলেছেন? কুফর। হ্যাঁ, তো এটা স্পষ্ট হয়ে গেল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে এইভাবে ভয় পাওয়া যাবে না, আশা করা যাবে না। আর এগুলা হচ্ছে তার সাথে কুফরি। কার সাথে?
আল্লাহ ছাড়া অন্যের সাথে যদি ভয়, অন্যকে অন্যের কাছে যদি চাওয়া দোয়া করা হয়, এগুলা কুফরি। তো আর এটা তাদের কথা মতে সেগুলা কি হচ্ছে, যে এগুলা তাদেরকে আমরা সুপারিশকারী হিসেবে আমরা চাই এবং ডাকি। এবার আসেন, এটা আমাদের শেষ কথা ছিল। তো এখন স্পষ্ট হয়ে গেল আজকের আলোচনায় যেটা, যে মক্কার কাফের কুরাইশরা, আবু জাহাল, আবু লাহাবরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝার কারণে তারা এটা গ্রহণ করতে পারে নাই। তারা এটা ছাড়তে পারবে না, তাদের মূর্তিকে ছাড়তে পারবে না। আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, প্রার্থনা করা, আবেদন নিবেদন করা, ভরসা করা, তারা বিপদ আপদের জন্য তাদের কাছে ফরিয়াদ করা, এটা ছাড়তে পারবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করে নাই, যে আমরা ইসলামে দীক্ষিত হতে পারে নাই। এরা ভালো জানতো। কিন্তু আজকালকার অনেক মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সালাত, সিয়াম, যাকাত, হজও করে, আবার হজে আসা বিপদে আপদে কাকে ডাকে? আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য কোনো ওলিকে ডাকে। তাহলে এইটাকে কুফুর, এটাকে শিরক অভিহিত করেছেন। এবং তারা যেমন মক্কার কাফের কুরাইশরা যেমন তাদেরকে সুপারিশকারী মনে করে তাদেরকে স্মরণ করত, তাদের ইবাদত বান্দেগী করত, সেটা যেমন কুফুরি, ঠিক আজকালকার সমাজের যারা মাজার দরগায় গিয়ে ওই ওলিকে ডাকে ওইভাবে যেভাবে তারা ডাকতো, ঠিক এটাও কুফুরি এবং শিরিক, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন যারা এই অজ্ঞ মুসলমান। আর এটা আপনারা গত সপ্তাহে জানি প্রশ্ন করেছিলেন, যে এই যে যারা যাচ্ছে মাজারের দরগায়, এরা তো জানে না জেনে যাচ্ছে, তো এদের অবস্থা কি হবে? তো না জানার কারণটা কি? কেন জানলো না? আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন কি জন্য? আল্লাহ কোরআন নাজিল করেছেন কি জন্যে? তো নবীর যে দাওয়াতের মিশন, এটা কি আমাদের বাংলাদেশে যথেষ্ট হয়নি? দাওয়াত প্রচার হয়নি, তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে নাই। এরকম কোনো আলেম ওলামা বলে না যে মাজারে দরগায় গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, অন্যের জন্য জবাই করাটা শিরক, কেউ বলে নাই। বাস, সে হুজ্জত কায়েম হয়ে গেছে। এর পরেও যারা যাবে, এদের আর কোনো ওজর নেই। এটা না জানার, এটা আর কোনো ওজর থাকলো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে যেন পূর্ণ হেদায়েত দান করেন। এটা হেদায়েতের উপর না, এটা গুমরাহি, এটা শিরক কুফরের উপরে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন আমাদেরকে তাওহীদ বোঝার এবং এর বিপরীত শিরক কুফরকে চেনার এবং তার থেকে সতর্ক হওয়ার। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারোর কোনো প্রশ্ন?